अस्सलामुअलैकुम सर। वालेकुम सलाम। सर अस्सलामुअलैकुम। वालेकुम सलाम। अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। তোমাদের এই রাইসা খান লীরা, এটা কার আইডি? স্যার আমার স্যার আমার আপুর ফোন তো স্যার ওই নামাইছে পরে স্যার আমি রিজাম করে নিচ্ছি আবার। সবাই ভালো আছো বয়েজ? সবাই ভালো আছো বয়েজ? জি স্যার। আলহামদুলিল্লাহ স্যার। জি স্যার আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো তাহলে এখানে বলছে 2016 সালের জুন মাসে ব্যবসায় শুরু করেন। 1 তারিখে 20,000 টাকা নগদ নিয়ে আসলেন। 15,000 টাকা পণ্যদ্রব্য আর 10,000 টাকা ব্যাংক জমা ব্যবসায় আনয়ন করেন। যা যা আনয়ন করেন তার সমষ্টি হবে মূলধন। শুরুতে যা আনয়ন করেন
তার সমষ্টিকে বলে মূলধন। তাহলে এখানে এই ব্যক্তির মূলধন হবে মোট 20,000, 15,000 আর 10,000 মিলে মোট 35 আর 10 45,000 টাকা তার মূলধন হবে। সরকারি সঞ্চয়পত্র ক্রয় করছে 20,000, এটা এক ধরনের বিনিয়োগ। এখানে বিনিয়োগ নামে একটা সম্পত্তি বাড়ে আর নগদ কমে যায়। বিনিয়োগ নামে সম্পত্তি বাড়ে আর নগদ কমে। মেশিন ক্রয়ের জন্য পরিবহন ভাড়া প্রদান 4,000। কোনো মেশিন ক্রয়ের জন্য পরিবহন ভাড়া দিলে মেশিন বা যন্ত্রপাতির মূল্য বাড়ে। কারণ তুমি একটা মেশিন বিদেশে কিনলা, তারপর এটা নিয়ে আসার যে বহন খরচ, এটা দিয়ে তোমার ওই যন্ত্রপাতির মূল্য বেড়ে যাবে আর নগদ কমে যাবে। নগদে মেশিন ক্রয়, এখানেও যন্ত্রপাতি বাড়বে আর নগদ কমে যাবে। আর এখানে আবার কিছু বকেয়া আছে, বকেয়া সহ তার যন্ত্রপাতির মূল্য বাড়বে। তুমি একটা যন্ত্রপাতি কিনলে 1 লাখে, আর বললা যে ঠিক আছে আমি পরে দিচ্ছি 20,000, তাহলে তোমার মোট যন্ত্রপাতির মূল্য কত দাঁড়াবে? তুমি একটা যন্ত্রপাতি ক্রয় করলা 1 লাখ টাকায়, আর বললা যে আমি পরে দিচ্ছি 3,000 টাকা, তাহলে তোমার মোট যন্ত্রপাতির মূল্য কত দাঁড়াবে? 1,03,000। এই কারণে বকেয়া দিয়ে যন্ত্রপাতির মূল্য বৃদ্ধি পাবে। তারপর আছে বকেয়া সংস্থাপন মজুরি। বকেয়া সংস্থাপন, মেশিন সংস্থাপন মজুরি দিলেও যন্ত্রপাতির মূল্য বেড়ে যায়। আর বকেয়া যেহেতু আছে, তার মানে তার একটা দায় বেড়ে যাবে। বকেয়া থাকার কারণে তার একটা দায় বাড়বে। অন্যদিকে মেশিনের মূল্য বা যন্ত্রপাতির মূল্য বাড়বে 4,000। পণ্য বিক্রয় নগদে আর চেকে আছে, পণ্য বিক্রয় দিয়ে নগদ বাড়বে, চেক দিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়বে, আর বিক্রয়ের জন্য আয় হবে। জীবন বীমা প্রিমিয়াম নগদে 500 টাকা এবং চেকে 300 টাকা প্রদান করা হলো। জীবন বীমা প্রিমিয়াম হচ্ছে একটা ব্যক্তিগত খরচ। ব্যক্তিগত খরচ দিলে উত্তোলন ডেবিট হয়, আর নগদ কমে যাবে 500 টাকা, চেকে দেওয়ার ফলে ব্যাংক ব্যালেন্স কমে যাবে 300 টাকা। কারবার হতে নগদ উত্তোলন 1500, এটাও এক ধরনের উত্তোলন। পণ্য উত্তোলন করছে, তাহলে পণ্য কমে যাবে, পণ্য বাড়লে হয় ক্রয় ডেবিট, পণ্য কমে গেলে ক্রয় ক্রেডিট। আর কারবার থেকে নগদ উত্তোলন করছে, এই জন্য উত্তোলন ডেবিট হবে। ক্রয়ে জিজ্ঞেস করছে যে যন্ত্রপাতির মূল্য কত। 4 তারিখের যে লেনদেন আছে, এটা দিয়ে যন্ত্রপাতির মূল্য বাড়বে। ক্রয়ের উত্তরটা দেখো তাহলে। ক্রয়ের উত্তর দেখতে পাচ্ছ বয়েজ? 4-এর ক্রয়ের উত্তর দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এখানে মেশিন ক্রয়ের পরিবহন ভাড়া দিলে 4,000 টাকার যন্ত্রপাতির মূল্য বাড়বে। আবার নগদে মেশিন কিনছে 6,000 আর 3,000 টাকা বকেয়া আছে, এখানে মোট যন্ত্রপাতির মূল্য বেড়ে যাচ্ছে 9,000। আবার বকেয়া সংস্থাপন মজুরি আছে 4,000,
এটা দিয়েও যন্ত্রপাতির মূল্য বেড়ে যাবে। এই জন্য এই 4,000 টাকা বাড়বে, তাহলে টোটাল যন্ত্রপাতির মূল্য হবে 17,000 টাকা। এখানে কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। প্রশ্ন থাকলে বলো, যদি এখানে কোনো প্রশ্ন থাকে কারো। স্যার স্যার এটা 4,000 9,000 4,000 কিভাবে হলো? এখানে তো আপনি লিখছেন 6,000, বকেয়া 3,000, সংস্থাপন মজুরি 4,000। 6,000 আর 3,000 মিলে 9,000, আর মেশিন সংস্থাপন মজুরি বকেয়া আছে 4,000, তাহলে টোটাল। আর পরিবহন ভাড়া প্রদান করছে মেশিন ক্রয়ের জন্য 4,000 টাকা, তাহলে টোটাল যন্ত্রপাতির মূল্য বেড়ে যাবে 4,000। মেশিন ক্রয়ের জন্য দিছে 6,000, বকেয়া আছে 3,000, এখানে বাড়বে মোট 9,000। বকেয়া মেশিন সংস্থাপন মজুরি 4,000 দেওয়া হলো, তাহলে টোটাল 13,000 আর 4,000 17,000 টাকা যন্ত্রপাতির মূল্য বেড়ে যাবে। কে যেন হাত তুললা? অন্য কারো প্রশ্ন আসছে? স্যার। হুম, স্যার বলো। স্যার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্যার তাহলে স্যার এটা লেনদেনটা কিরকম হবে স্যার? এটা কোন লেনদেন? স্যার নগদ 50,000 টাকা দিয়ে ব্যাংক। হুম, নগদ 50,000 কি বললা? নগদ 50,000 দিয়ে কি বললা বলো? নগদ 50,000 দিয়ে কিছু বললা? স্যার নগদ 50,000 টাকা দিয়ে একটি ব্যাংকে হিসাব খোলা হলো, তাহলে স্যার এটার লেনদেনটা কেমন হবে? স্যার তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়ে, নগদ কমে যায়, আপনার ক্রেডিট হবে। ব্যালেন্স বাড়ার কারণে ব্যাংক ডেবিট, আর নগদ কমে যায় এই জন্য আপনার ক্রেডিট হবে। ব্যাংক ব্যালেন্স বাড়ার কারণে ব্যাংক ডেবিট হবে, আর নগদ কমে যাচ্ছে এই জন্য নগদান ক্রেডিট হবে। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার এই যে ব্যবসার ব্যাংকের একটা হিসাব খোলা আছে, তাহলে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন, তাহলে এটা কি মানে ব্যবসায় প্রভাব ফেলবে? অবশ্যই, ব্যবসার টাকা থেকে যদি মালিক উত্তোলন করেন তখন উত্তোলন ডেবিট হবে, আর যদি ব্যাংক থেকে উত্তোলন করেন তখন ব্যাংক ব্যালেন্স কমে যাবে, ব্যাংক ক্রেডিট হবে। আর নগদ যদি উত্তোলন করেন নগদ কমে যাবে, তখন নগদান ক্রেডিট হবে। জি স্যার, বুঝছি। এরপরে চারের ক্ষয়ে বলছে মেশিন ক্রয়ের পরিবহন ভাড়া 4,000 দিচ্ছে। এখানে বলছে যে এখানে কি কি হিসাব জড়িত আছে। একদিকে যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতি বেড়ে যাবে আর নগদ কমে যাবে, তাহলে একটা হিসাব জড়িত আছে যন্ত্রপাতি হিসাব, আর নগদ কমে যাওয়ার কারণে জড়িত আছে নগদান হিসাব। যন্ত্রপাতি বাড়ার কারণে যন্ত্রপাতি হিসাব জড়িত আছে, আর নগদ কমে যাবে এই জন্য নগদান হিসাব জড়িত আছে। নগদে মেশিন ক্রয় 6,000 আর বকেয়া হচ্ছে 3,000, এখানে মোট যন্ত্রপাতি বেড়ে যাবে 9,000 টাকা,
আর নগদ কমে যাওয়ার কারণে নগদান হিসাব জড়িত আছে। আর বকেয়া হওয়ার কারণে প্রদেয় হিসাব জড়িত আছে। বকেয়া মানে প্রদেয়, প্রদেয় হিসাব আরেকটা জড়িত আছে। যন্ত্রপাতি বেড়ে যাচ্ছে, এই জন্য যন্ত্রপাতি ডেবিট, যন্ত্রপাতি সম্পদ হিসাবের মধ্যে পড়ে। নগদ কমে যাচ্ছে, নগদান হিসাব একটা জড়িত আছে। প্রদেয় হচ্ছে দায়, এই জন্য প্রদেয় হিসাব জড়িত আছে। বকেয়া মেশিন সংস্থাপন মজুরি, এখানে যন্ত্রপাতি হিসাব বেড়ে যাবে আর বকেয়া থাকার কারণে প্রদেয় হিসাব বেড়ে যাবে। যন্ত্রপাতি হিসাব পড়বে সম্পদ হিসাবের মধ্যে আর প্রদেয় হিসাব পড়বে দায় হিসাবের মধ্যে। পণ্য বিক্রয় 4,000 এবং 5,000 টাকা নগদে আছে, এখানে নগদ বেড়ে যাবে, এই জন্য নগদান হিসাব জড়িত আছে। আর এখানে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, এই জন্য ব্যাংক হিসাব জড়িত আছে। আর বিক্রয়ের জন্য আয় হবে, বিক্রয় হিসাব জড়িত আছে। বিক্রয় হিসাব পড়ে আয় হিসাবের মধ্যে। তাহলে এখানে যন্ত্রপাতি হিসাব পড়তেছে সম্পদ হিসাবের মধ্যে। জড়িত হিসাব মানে হিসাবের যে শ্রেণীবিভাগ আছে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়, এর মধ্যে কোনটা কোন হিসাব এটা বলতে হবে। জড়িত হিসাব মানে কি কি হিসাব জড়িত আছে এগুলোই বলতে হবে। যন্ত্রপাতি যেমন পড়ে সম্পদ হিসাবের মধ্যে, নগদান পড়ে সম্পদ হিসাবের মধ্যে, প্রদেয় দায় হিসাবের মধ্যে, প্রদেয় বকেয়া ঋণ এগুলো পড়ে দায় হিসাবের মধ্যে। বিক্রয় হচ্ছে, বিক্রয় পড়ে আয় হিসাবের মধ্যে। এই আলোচনা যতদূর হলো, এখান থেকে কোনো কোশ্চেন থাকলে বলো কারো। বয়েজ, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলো। আছে কারো প্রশ্ন আছে? এ পর্যন্ত কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। এরপরে বলছে জাবেদা নির্ণয় করো। জাবেদা না, ঠিক এখানে বলছে ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তারপর সব লেনদেনের আবার ডেবিট ক্রেডিট চাওয়া হয়নি। প্রশ্নে বলছে যে 8 থেকে 25 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। 8 থেকে শুধু 8 থেকে 25 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করে দেখাতে হবে। 8 থেকে 25 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করে দেখাবা। 8 থেকে 25 তারিখের লেনদেনের যখন ডেবিট ক্রেডিট বলবে তখন জাবেদার ঘর টানার প্রয়োজন নাই, যে জাবেদার ঘরের ভিতরে যে দেখাতে হবে তা না। যখন ডেবিট ক্রেডিট বলবে আর যখন বলবে জাবেদা প্রস্তুত করো, তখন জাবেদা ঘরের ভিতরে সবকিছু দেখাতে হবে। জাবেদা প্রস্তুত করো বললে
ডেবিট ক্রেডিট বলার কারণে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্র আছে ওই সূত্র অনুযায়ী লেনদেনের একটাকে ডেবিট বলবা, একটাকে ক্রেডিট বলবা। খুঁজে বের করে বলতে হবে। তুমি কলম কিনে নিয়ে আসলা, তাহলে তোমার কি হবে? কলমের জন্য তোমার ব্যয় হবে আর নগদ কমে যাবে। কলমের জন্য কাগজ, কলম, পেন্সিল, রাবার এগুলোকে বলে মনিহারি সংক্রান্ত ব্যয়। তো ব্যয় যে জন্য হয় মনিহারি ডেবিট হবে, আর নগদ কমে যাচ্ছে এই জন্য নগদান ক্রেডিট হবে। ঠিক তেমন লেনদেন থেকে খুঁজে বের করবা যে কোনটা কোনটা ব্যয়। ওই অনুযায়ী যে কোনো কারণে ব্যয় হলে ডেবিট হবে, ভাড়া দিলে ভাড়া ডেবিট হবে, বীমা সেলামি দিলে বীমা সেলামি ডেবিট হবে, পণ্য ক্রয় যদি করো তাহলে ক্রয়ের জন্য ব্যয় হয়, তখন ক্রয় ডেবিট হবে। যখন পণ্য ক্রয় করবা তখন ক্রয়ের জন্য ব্যয় হবে, এই জন্য ক্রয় ডেবিট হবে। ভাড়া দিলে ভাড়া ডেবিট হবে। অন্যদিকে আয় যে কারণে হবে, যেমন আয় প্রধানত বিক্রয়ের জন্য হয়, তখন বিক্রয় হিসাব ক্রেডিট হয়। বিনিয়োগের সুদ পাওয়া গেলেও আয় হয়, তাহলে বিনিয়োগের সুদ ক্রেডিট হয়। যখন যেটা জন্য আয় হয় সেটা হয় ক্রেডিট। আর সম্পত্তি দায়ের যে সূত্র, যে কোনো সম্পদ বাড়লে ওটা ডেবিট হয়। মনে করো যন্ত্রপাতি বাড়লো, তখন যন্ত্রপাতি ডেবিট হবে। কলকবজা বাড়লো মনে করো, তখন কলকবজা ডেবিট হবে। নগদ বেড়ে গেল, তখন নগদান ডেবিট হবে। এইভাবে ডেবিট করা লাগবে। অন্যদিকে মনে করো যন্ত্রপাতি কমে গেল, সম্পদ কমলে ক্রেডিট, যে কোনো সম্পদ কমলে ক্রেডিট হয়। যন্ত্রপাতি যদি কমে যায় তাহলে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট হবে। যদি নগদ কমে যায় নগদান হিসাব ক্রেডিট হবে। ব্যাংক ব্যালেন্স যদি কমে যায় ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আবার ব্যাংক ব্যালেন্স যখন বেড়ে যাবে তখন ব্যাংক হিসাব ডেবিট হবে। অন্যদিকে দায়, দায় যদি বেড়ে যায় দায় হিসাব ক্রেডিট হবে। দায়ের মধ্যে নিশ্চয় মনে আছে প্রদেয়, ঋণ, এগুলো হচ্ছে দায়। প্রদেয়, ঋণ এগুলো হচ্ছে দায়ের মধ্যে যাবে। দায় বাড়লে ক্রেডিট, এই জন্য প্রদেয়, ঋণ এগুলো দায়ের মধ্যে যাবে। আবার যখন প্রদেয় বা বকেয়া পরিশোধ করে দিবা তখন দায় যেহেতু কমে যাবে এই জন্য প্রদেয় তখন ডেবিট হবে। ঋণ গ্রহণ করলা, তখন ঋণের জন্য দায় বেড়ে যাবে, ঋণ ক্রেডিট হবে। কিন্তু ঋণ যদি পরিশোধ করে দাও তখন ঋণ ডেবিট হবে। এইভাবে ডেবিট ক্রেডিট হবে। মালিকানা সত্ত্বের যে সূত্র, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হয়, মূলধন নিয়ে আসলে মালিকানা সত্ত্ব বাড়ে, তখন মূলধন ক্রেডিট হয়। আবার যদি টাকা তুলে নেয়, উত্তোলন যদি করে, তাহলে মালিকানা সত্ত্ব কমে যায়, তখন উত্তোলন ডেবিট হয়। তো এখানে প্রথম যে লেনদেন বলা আছে বকেয়া মেশিন সংস্থাপন মজুরি, এটা দিয়ে মেশিন সংস্থাপন মানে মেশিনের একটা কোনো অংশ বাড়াচ্ছ তুমি, মেশিনের মূল্য বেড়ে যায় এই জন্য যন্ত্রপাতি ডেবিট হবে। আর বকেয়া থাকার কারণে ওদেরও ক্রেডিট হবে। যন্ত্রপাতি ডেবিট, সম্পদ বাড়ার কারণে, আর প্রদেয় ক্রেডিট দায় বাড়ার কারণে। পণ্য বিক্রয় নগদে হচ্ছে চেকে।
এক্ষেত্রে নগদ বেড়ে যাচ্ছে আর ব্যাংক ব্যালেন্স বেড়ে যাচ্ছে, এই জন্য নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, আর বিক্রয়ের জন্য আয় হচ্ছে, এর জন্য বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে। তাহলে কোনো লেনদেনে এমনও হতে পারে যে দুইটা ডেবিট থাকতে পারে, দুইটা ক্রেডিট থাকতে পারে। এটা প্রভাব অনুযায়ী লিখতে হবে। জীবন বীমা প্রিমিয়াম নগদে ও চেকে প্রদান করা হলো। জীবন বীমা প্রিমিয়াম একটা ব্যক্তিগত খরচ। যদি প্রতিষ্ঠান থেকে জীবন বীমা প্রিমিয়াম ব্যক্তিগত খরচের টাকা পরিশোধ করে, তার মানে এটা এক ধরনের উত্তোলন। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে, এই জন্য উত্তোলন ডেবিট হবে। আর নগদ কমে যাচ্ছে, এই জন্য নগদান ক্রেডিট হবে। আর ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, এই জন্য ব্যাংক ক্রেডিট হবে। উত্তোলন ডেবিট, নগদ কমে যাচ্ছে, নগদান ক্রেডিট, ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, এই জন্য ব্যাংক ক্রেডিট। আবার বিশেষ প্রয়োজনে কারবার থেকে আবার নগদ উত্তোলন করছে 1500, আর পণ্য উত্তোলন করছে 600 টাকা। উত্তোলন করলেই মালিকানা সত্ত্ব কমে যায়, এই জন্য উত্তোলন ডেবিট হবে। নগদ কমে যাচ্ছে, এই জন্য নগদান ক্রেডিট হবে। আর পণ্য উত্তোলন করার কারণে ক্রয় ক্রেডিট হবে। পণ্য যদি উত্তোলন করে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হবে। পণ্য বাড়লে ক্রয় ডেবিট হয়, আর পণ্য কমে গেলে ক্রয় ক্রেডিট হয়। এই পর্যন্ত কার কি প্রশ্ন আছে বলো? বয়েজ, এই পর্যন্ত কার কি প্রশ্ন আছে বলো? হাই স্যার। কোনো প্রশ্ন আছে কারো? স্যার জীবন বীমাটা একটু বুঝাই দিবেন। এটা হচ্ছে তার ব্যক্তিগত খরচের টাকা প্রতিষ্ঠান থেকে দিছে। এটা এক ধরনের উত্তোলনের মতো। মালিকানা সত্ত্ব এটা দিয়ে কমে যায়। মূলধন নিয়ে আসলে মালিকানা সত্ত্ব বাড়ে, তখন মূলধন ক্রেডিট হয়। আর এটা দিয়ে মালিকানা সত্ত্ব কমে যায়, এই জন্য উত্তোলন ডেবিট হবে। সাথে সাথে নগদ কমে যাচ্ছে, এই জন্য নগদান ক্রেডিট। আর চেকে প্রদান করা হলো, তাহলে ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে বলো, এরপরে আর কার কি প্রশ্ন আছে বলো? স্যার একবার প্রশ্ন আর কয়ের উত্তরের পেজটা খুলবেন, আমি একটু স্ক্রিনশট নিব। হ্যাঁ, দেখতে পাচ্ছ প্রশ্নটা? জি স্যার। স্যার এবার কয়েরটা স্যার নিয়েছি। তাহলে আবার দেখো, প্রশ্ন এটা ছিল, স্ক্রিনে যা দেখতে পাচ্ছ এটা ছিল প্রশ্ন। এই প্রশ্ন দেখে কারো কিছু বলার থাকলে বলো। হ্যালো বয়েজ, এই প্রশ্ন থেকে কারো কিছু বলার থাকলে বলো। এখান থেকে কারো কিছু বলার আছে? তারপরে ছিল কয়ের উত্তর। কয়ের উত্তর থেকে কোনো কোশ্চেন যদি কারো থাকে বলো। স্যার আমার প্রশ্ন থেকে একটা কোশ্চেন ছিল। বলো। স্যার যদি প্রারম্ভিক মূলধনে শুধু নগদ আর আসবাবপত্রের মানে যন্ত্রপাতির একটা হিসাব দেওয়া থাকে, তাহলে স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে গেলে কি মানে জানুয়ারির 1 তারিখে যদি আরেকটা লেনদেন দেওয়া থাকে, তাহলে কি প্রারম্ভিক মূলধন আর ওই লেনদেন সহ মূলধন ফুল মূলধনটা ধরবো? হ্যাঁ, যা যা নিয়ে আসবে তার সমষ্টি হবে মূলধন।
এখানে যেমন যা দেখতেছো, এখানে মূলধন কত? 20,000, 15,000 আর 10,000 মিলে এখানে মূলধন হচ্ছে 45,000। তিনটা মিলে হচ্ছে মূলধন 45,000। তিনটা মিলে মূলধনের পরিমাণ হচ্ছে 45,000। স্যার আমাদের বইয়ে একটা প্রশ্ন আছে যেখানে আহ, মানে প্রারম্ভিক মূলধন হিসেবে 1,20,000 আর আসবাবপত্র বলছে 70,000 টাকা। আবার ওই দিনই একটা লেনদেন দেওয়া জানুয়ারির 1 তারিখে 50,000 টাকা নিয়ে ব্যাংক হিসাব খোলা হলো। তাহলে প্রারম্ভিক মূলধনে শুধু নগদ আর আসবাবপত্র আর স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে গেলে কি ওই জানুয়ারির 1 তারিখের 50,000 টাকাটাকেও ধরতে হবে? না, জানুয়ারি 1 তারিখে ওটা নিয়ে আসেনি, যেহেতু শুধু 1 তারিখেরটা ধরতে হবে। 1 তারিখে যা যা নিয়ে আসলো তার সমষ্টি আসবে শুধু প্রারম্ভিক মূলধন নির্ণয়ের ক্ষেত্রে। 1 তারিখে এসে যে আবার জমা দিল, ওটা প্রারম্ভিক মূলধন নির্ণয়ে আসবে না। আর কোনো প্রশ্ন করো বয়েজ? 10,426 আব্দুল তাওয়াব। 10,426 শুনতে পাচ্ছ? তাওয়াব শুনতে পাচ্ছ তুমি? হ্যালো? 10,426 তাওয়াব শুনতে পাচ্ছ? তারপর কায়াসুক। কায়াসুক শুনতে পাচ্ছ? আইডি নাম্বার 151007 জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তোমার কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ। এর আগে আরেকজনকে জানতে চাইলাম, সে কোনো উত্তর করেনি। তো এখানে তোমার 1 তারিখে স্ক্রিনে যা দেখতে পাচ্ছ, 1 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট কি কি হবে মনে হয় তোমার? স্যার 2016 সালের জুন মাসের 1 তারিখ 20,000 টাকা নগদ, 15,000 টাকার পণ্যদ্রব্য এবং স্যার 10,000 টাকার ব্যাংক জমা ব্যবসা। স্যার 20 টাকা নগদান হিসাব স্যার ডেবিট হবে। হুম। তারপরে স্যার আপনি স্যার কি আমাকে ডাকছিলেন? না, তোমার 15,000 টাকার পণ্যদ্রব্য স্যার, এটাতে স্যার হবে স্যার নগদান হিসাব ক্রেডিট আর পণ্যদ্রব্যের হিসাব ডেবিট। তারপর আর স্যার লাস্টেরটা ব্যাংক জমা স্যার, তাহলে স্যার লাস্টেরটা হবে স্যার আপনার এই টাকা স্যার নগদান হিসাব ডেবিট, ক্রেডিট আর ব্যাংক হিসাব ডেবিট। তোমার আরো প্র্যাকটিস বাড়াতে হবে অনেক। কলেজ নম্বর 12,878 এলহাম। এলহাম শুনতে পাচ্ছ? এলহাম শুনতে পাচ্ছ? এলহাম কি শুনতে পাচ্ছ? আরাফ 13,021 কলেজ নম্বর। 13,021 কলেজ নম্বর। আরাফ শুনতে পাচ্ছ? আরাফ শুনতে পাচ্ছ তুমি? মেহেদি হাসান 12,877 কলেজ নম্বর। 12,800 মেহেদি হাসান। কথা বলার কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ। এর আগে 2-3 জন কোনো উত্তর করেনি।
তুমি বলো 1 তারিখের জন্য ডেবিট ক্রেডিট কি কি হবে? স্ক্রিনে দেখতে পাচ্ছ? Yes, sir. স্যার স্যার 20,000 টাকা ডেবিট। কি হিসাব ডেবিট করবা? টাকার জন্য কি হিসাব ডেবিট করবা? টাকা ডেবিট। হুম? স্যার নগদান হিসাব ডেবিট। বলো, বলতে থাকো। স্যার স্ক্রিন থেকে সরে গেল। তারপরে ছিল পণ্যদ্রব্য। স্যার পণ্য দ্রব্য 5,000 টাকা। স্যার তাহলে পণ্য স্যার পণ্য হিসাব ডেবিট। হুম? এখানে নগদ বেড়ে যাবে, নগদান ডেবিট হবে, বুঝছো? পণ্যদ্রব্যের জন্য ব্যয় হবে, পণ্যদ্রব্যের জন্য ব্যয় হওয়ার কারণে ক্রয় হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ডেবিট হবে পণ্যদ্রব্যের জন্য ব্যয় হওয়ার কারণে। ক্রয় হিসাব ব্যাংকে জমা ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব পণ্যদ্রব্যের জন্য ব্যয় হচ্ছে, তো এই জন্য ক্রয় ডেবিট হবে। ব্যাংক ব্যালেন্স বাড়লে ব্যাংক ডেবিট হবে। স্যার স্ক্রিন থেকে তো সরে গেল। আর স্যার মূলধন প্রশ্ন তো সরে গেল স্ক্রিন থেকে। মূলধনের জন্য মূলধন ক্রেডিট হবে। ক্লিয়ার? Yes, স্যার। এইভাবে দেখাতে হবে। নগদান ডেবিট, পণ্যের জন্য ক্রয় ডেবিট, ব্যাংক জমার জন্য ব্যাংক ডেবিট, আর এখানে পুরো টাকাটা মূলধন স্বরূপ নিয়ে আসা হলো, এর জন্য মূলধন ক্রেডিট হবে। এই যে প্রবলেম স্ক্রিনে দেখলাম, এগুলোর সব লেনদেনের জাবেদা করে রাখবা। এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের পরবর্তী ক্লাসের জন্য। আমি জানতে চাইবো যত যে লেনদেন দেখছো না, এর সবগুলোর জন্য জাবেদা করে রাখবা। ক্লিয়ার? যারা অংশগ্রহণ করলা তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা অংশগ্রহণ